হ্যালো বন্ধুরা, আমি বর্ণিতা চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। না, আজ আমি কোনো গল্প তোমাদেরকে বলবো না, তবে কিছুদিন ধরে আমি ফেসবুকে, তোমরা সবাই জানো যে বাংলাদেশে এখন ভীষণ খারাপ একটা পরিস্থিতি চলছে। তো সেই ফেসবুকে বিভিন্ন পোস্ট স্ক্রল করতে করতে আমি হঠাৎই একটা পোস্ট দেখতে পাই এবং সেই পোস্টটা আমার ভীষণ ভালো লাগে এবং নিজের মনে মনেও সেই পোস্টটা নিয়ে একটা প্রশ্ন আমার জাগে। তাই মনে হলো কেন না আমি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। তোমাদের সাথে শেয়ার করে আমি দেখি না তোমাদের কি ওপিনিয়ন, আমার মতন তোমরাও কি একই জিনিস ভাবছো। তো চলো বেশি কথা না বাড়িয়ে পোস্টটা কি সেটা জেনে নিই। হঠাৎ একদিন আমি এই লাস্ট 2-4 দিন ধরে আমি ফেসবুক স্ক্রল করতে গিয়ে এই পোস্টটা আমি বেশ 2-3 বার আমি আমার নিজের টাইম লাইনে পাই, কিন্তু পোস্টটাকে আমি ইগনোর করে যাই। আজকে একটু ফ্রি টাইমে আমি যখন পোস্টটা পুরো পড়লাম তখন আমার মনে হলো যে সত্যিই তো এই পোস্টটার একটা বড় প্রশ্ন রয়েছে পোস্টটায়। তো আমরাও একটু দেখি, আমিও একটু তোমাদের সাথে শেয়ার করি, দেখি আমার সাথে থাকা আমার ফ্যামিলিতে, তোমরাও তো আমার একটা ফ্যামিলি, তো তোমাদের কি ওপিনিয়ন, তোমরা কি ভাবছো। হঠাৎই আমি পোস্টটাতে দেখি একটা ভদ্রলোক তার নিজের জমি ফাঁকাই পড়েছিল, সেই ফাঁকা জমিটাতে সে একটা গরিব পরিবারকে থাকতে দেয়। তো বেশ কয়েক বছর থাকতে থাকতে সেই গরিব পরিবারটা তার উপরে একটা অধিকার সে নিজেই বোধ করে। তো যে লোকটা আর কি তার ফাঁকা জমিতে থাকতে দিয়েছে, হঠাৎই তার একদিন মনে হয়েছে যে সে বাড়ি করবে বা সে জমিটাকে সে ইউটিলাইজ করবে। তার জন্য যখনই সে গরিব ফ্যামিলিটাকে উঠতে বলা হয়েছে, এই নিয়ে নাকি খুবই অশান্তি হয়েছে। এরকম বেশ কয়েকদিন যাওয়ার পরে সে অনেক টাকা পয়সা দিয়ে টিয়ে আলটিমেটলি ফ্যামিলিটা উঠে গেছে। কিন্তু এখানে একটা বিশাল বড় প্রশ্নটা কি, যে মানুষটা তাকে যেই মানুষটা ওই গরিব মানুষটাকে বিপদের সময় থাকার জন্য আশ্রয় দিয়েছিল, কোথায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, সেটা না করে সে সেই জায়গাটাতে বেশ কয়েক বছর ধরে ছিল বলে তার উপরে অধিকার ফলাতে বসে গেছে। এটা ভীষণ অদ্ভুত, তাই না? হ্যাঁ, আমারও প্রথম পোস্টটা পড়ে তাই লিখেছিল। এরকমই কয়েকটা ঘটনা ওই পোস্টের মধ্যে ছিল। এটা তো একটা ঘটনা, আর একটা ঘটনা আছে। আরও এক ভদ্রলোক, তার বাড়ির পাশেই বাজার, সে রোজ বাজার যায়। তো রোজই সে একটা রিক্সাওয়ালার সাথেই বাজার যায়। তো তার বাড়ি থেকে বাজারের ডিস্টেন্স অনুযায়ী রিক্সার ভাড়া 40 টাকা। সে ভালোবেসে সে রিক্সাওয়ালাটাকে 50 টাকা করে দেয়। রিক্সাওয়ালাটাও খুশি মনে নিয়ে নেয়। হঠাৎই একদিন সে বাজার করে ফেরার সময় তার কাছে 45 টাকা ছিল, 50 টাকা ছিল না। সে ভাবলো যে 40 টাকাই তো ভাড়া, 45 টাকা দিলাম, দেবো কি আছে, 5 টাকা আজকে নয় কমই দিলাম, হয়তো ভাড়ার তুলনায় বেশি দিয়েছে। এটা ভেবে সে 45 টাকা দেয়। 45 টাকাটা হাতে পাওয়ার পরে রিক্সাওয়ালাটা মনে মনে ভাবলো যে আরে এটা কি দিল। সে শুধুমাত্র মনে মনে ভাবেনি, সে ডিরেক্টলি জিজ্ঞেস করে ফেলল যে আর 5 টাকা। লোকটা তখন বলল, 5 টাকা কিসে, তোমার ভাড়া অনুযায়ী তুমি আমাকে 5 টাকা ফেরত দেবে, সেটা না করে তুমি আমাকে জিজ্ঞেস করছো আর 5 টাকা। তখন রিক্সাওয়ালাটা বলল, না মানে আপনি তো সবসময় 50 টাকাই দেন, তাই আর কি জিজ্ঞেস করছিলাম। এটা দেখেও ভদ্রলোক যথেষ্ট অবাক হয় এবং সেও মনে মনে একই জিনিস ভাবে, রোজ 50 টাকা দেই মানে একটা দিন যে 45 টাকা দিতে পারবো না এরকম তো কোনো মানে নেই। তো এইটা দেখেও আমার সেম প্রশ্নটাই মাথায় লাগলো। এতটা শোনার পরে তোমাদের কোন প্রশ্নটা মনে হচ্ছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমি প্রশ্নটাতে আসছি, অবশ্যই আসবো। আরও একটা ঘটনা আছে, তারপর আমি অবশ্যই প্রশ্নটা
বলবো তোমাদের। ততক্ষণ পর্যন্ত তোমরা যারা দেখছো তারা চটপট করে আমাকে কমেন্টে জানাও দেখি তোমাদের এই দুটো শোনার পরে কোন প্রশ্নটা সবার আগে মাথায় আসে। আরেকটা যে গল্প দেখলাম ওখানেই একটা ঘটনা, সেটা হচ্ছে এক অফিসে একজন ভদ্রলোক তার নিজের কলিগে এখন প্রেগনেন্সি পিরিয়ড চলছে, তো সেই জন্যে কিছুদিনের অফ নিয়ে সে বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম করেছে মহিলাটা। তো তখন তার স্লটে থাকা কিছু কাজ সেই ভদ্রলোক তার নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে যে ঠিক আছে চলো, যতদিন সে না আসছে তার জায়গায় আমি এই কাজটা করব। তো ছুটি কাটিয়ে অ্যাজ ইউজুয়াল মহিলাটা অফিস জয়েন করে, কিন্তু সেই মহিলাটাকে যখন তার কাজটা ফেরত দেওয়া হচ্ছে সে গড়িমসি করছে, এমন একটা হাবভাব করছে মনে হয় সে কাজটা তার কখনো ছিলই না, হয়তো প্রথম থেকেই সে কাজটা অন্য কারো। এর থেকে একটা প্রশ্নই না মাথায় আসে, প্রশ্নটা না ভীষণই কমন, কিন্তু আমরা কেউই সেই প্রশ্নটা জাস্ট এড়িয়ে যাই। প্রশ্নটা হলো এই যে মানুষ বেশি দিন কোনো সুবিধে পেতে পেতে সেই সুবিধাটাকে নিজের অধিকার বলে মনে করে ফেলে। তারা এটা কখনোই ভাবে না যে কোনটা ফেসিলিটি আর কোনটা রাইটস, হ্যাঁ কোনটা অধিকার আর কোনটা আমরা বাড়তি পাচ্ছি এটা আমরা বুঝি না। তোমাদেরকে বললাম না বাংলাদেশের এখন যে অবস্থাটা চলছে সেটা ভীষণ খারাপ, কিন্তু সেখানেও মানুষগুলো একটা ভাব ভেবে দেখো তো, কোনটা অধিকার যে অধিকারটা ছিনিয়ে নিতে হবে আর কোনটা তারা বেশি পাচ্ছে যেটা তারা মিসইউজ করছে, এটা তারা কেউ বুঝতেই পারছে না। এই এত দাঙ্গা হাঙ্গামা এগুলো হতোই না যদি এই দুইয়ের মধ্যে তফাৎ বার করতে পারত। হোয়াট এভার ইট ইজ, দেখো সেখানে কি হচ্ছে না হচ্ছে এ বিষয় নিয়ে আমার কোনো কমেন্ট পাস করার কোনো প্রয়োজনই নেই, বাট তাও আমি প্রসঙ্গ থ্রুতে বললাম যেহেতু এই পোস্টটা আমি সেখান থেকেই পেয়েছি। ইভেন এই যে প্রশ্নটা না, এই প্রশ্নটা এই পোস্টটা পড়তে পড়তে আমারও মনে হয়েছে যে আচ্ছা এইটা তো আমাদের লাইফেও হয়। ধরো এটা আমি নিজেও দু এক সময় ফিল করেছি। আমি যখন পড়াতে যেতাম, বিশেষ করে আমি টিউশনি যখন পড়াতাম, তখন প্রত্যেক দিন টিউশনি বাড়ি থেকে চা বিস্কিট যা দেওয়ার দিত। তো পরপর যদি 2-3 দিন না দিত তখন কি মনে হতো না একবারও যে আচ্ছা কি হলো ব্যাপারটা, আজকে কেন দিচ্ছে না, 2 দিন ধরে দিচ্ছে না, 3 দিন ধরে দিচ্ছে না কেন? এই যে প্রশ্নটা আমাদের মধ্যে জাগতো, এই প্রশ্নটাই তো আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তোমার রাইটস শুধুমাত্র পড়ানো। সত্যিই তো, যখন আমরা পড়াবো বলে ঠিক করেছি অভিভাবকের কাছে, এইটা তো চা নাস্তা এগুলোর জন্য তো আমরা পয়সা নিচ্ছি না, নিচ্ছি শুধুমাত্র স্টুডেন্টটাকে পড়ানোর জন্যে। আর এই চা বিস্কিট বিকেলে যদি কিছু বি পাই সেটা হলো উপরি পাওনা, বাড়তি, সেটা ফেসিলিটি নট রাইটস। আমার যতটুকু রাইটস ততটুকুই করা দরকার। তখন হয়তো এই প্রশ্নটা নিজেদের মনে আসেনি, তবে আজ এই পোস্টটা পড়ে মনে হলো সত্যিই তো আমাদেরও হয়তো তখন এটাই মনে হতো। তাই মানুষকে একটা সুবিধা বেশি দিন ভোগ করতে দেওয়ার দরকার নেই। যতটুকু যার কাজ, যতটুকু যার প্রয়োজন ততটুকুই থাকা ভালো, তার বেশি কোনো কিছুই ভালো না। তো আমাদেরকে সর্বপ্রথম কতটুকু অধিকার আর কোনটা ফেসিলিটি এইটা ডিফারেন্স করতে হবে। এইটা ডিফারেন্স যদি করে ফেলি না, কোনো সমস্যাই আমাদের লাইফে আর থাকবে না, কোনো দ্বন্দ্ব বাক বিতণ্ডা কিচ্ছু থাকবে না, কারণ আমরা জানি আমাদের কতটা রাইটস আছে এবং যেটা পাচ্ছি সেটা ফেসিলিটি। তো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তোমরা আমার সাথে একমত কিনা। রাইটস এবং ফেসিলিটির মধ্যে পার্থক্য তোমরাও কি করতে চাও? যদি চাও তো আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ
জানাবে কমেন্টে, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।